শুক্রবার সন্ধ্যায় মাথাভাঙ্গা এক ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের দুয়াইশুয়াই এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল বিজেপি সংঘর্ষে। কোচবিহারে মুখ্যমন্ত্রী 9 ডিসেম্বরের সভাকে সফল করতে তৃণমূলের মিছিল চলছিল, সেই সময়ই হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অপরদিকে বিজেপিও দাবি করেছে তাদের প্রস্তুতি সভায় তৃণমূলের কর্মীরাই অতর্কিতে হামলা চালিয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে উঠেছে রাজনৈতিক তরজা। সংঘর্ষের ঘটনায় তৃণমূলের 3 জন গুরুতর জখম হন। আহতদের মধ্যে শিকারপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আজিজুল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে বলেও দাবি করে তৃণমূল নেতৃত্ব। শনিবার সকালে আহতদের বাড়িতে যান তৃণমূলের নেতা পার্থপ্রতিম রায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পরিস্থিতি শোনেন তিনি, পাশাপাশি আশ্বাস দেন দলের পক্ষ থেকে সবসময় পাশে থাকার। আমরা কালকে চেলচিলিরহাট বাজারে 9 ডিসেম্বর মমতা ব্যানার্জির জনসভার জন্য আমরা মিছিল করছিলাম চেলচিলির বাজারে। ওরা বিজেপির বরেন বর্মান ও বিজেপির যে কর্মীগুলো আসলো ওগুলো মিছিলে হুটহাট করে আমাদের এইভাবে আক্রমণ করে। গতকাল মাথাভাঙ্গা 1 ব্লকের শীতলকুচি বিধানসভার মাথাভাঙ্গা 1 ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি ছোট্ট বাজার চেলচিলির হাটে আমাদের দল তৃণমূল কংগ্রেসের একটি মিছিল ছিল। আগামী 9 নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে সফল করতে একটা ছোট্ট মিছিলের আয়োজন করেছে আমাদের দলের পক্ষ থেকে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। যখন মিছিল চলছিল সেই সময় বিজেপির হারমাত বাহিনী, বিজেপির বিধায়ক বরেন বর্মনের নেতৃত্বে হাসুয়া নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে মিছিলের উপর হামলা চালায় এবং সেই হামলায় আমাদের দলের 6 জন কর্মী জখম হন। তার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তাকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার মেজর অপারেশন প্রয়োজন। আমাদের দলের শিকারপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আজিজুল হক, এছাড়াও পবিত্র বর্মনের বাড়িতে আমি এসেছি, তাকে যেভাবে আহত করা হয়েছে হাসুয়া দিয়ে, যে তার সোয়েটার, তার জ্যাকেট ছিল সেটা ভেদ করে তার 3টে সেলাই পড়ে এবং তার জখম অত্যন্ত সিরিয়াস। আজকে তাকে সিটি স্ক্যান করাতে হবে। এরকম আরও এক পঞ্চায়েত সদস্য সে আক্রান্ত হয়েছে। আমি সকলের বাড়িতে যাচ্ছি। এই যে তারা তাদেরকে খুন করার পরিকল্পনা নিয়ে যে আক্রমণ করেছে, বিজেপি এ ধরনের রাজনীতি করে, তাদের এই ভিন্ন রাজনীতির বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ শুধু নয়, আমরা সার্বিকভাবে মানুষকে সচেতন করব এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলব। ইতিমধ্যে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে, যারা সেই হামলার সঙ্গে যুক্ত ছিল, তাদের কয়েকজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমরা চাই বাকি দোষীদেরও অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস আমরা পথে নেমে এর তীব্র বিরোধিতা করব। এরা অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদের পায়ের জমির মাটি নেই বলে, তাদের সংগঠনের ভিত্তি ভঙ্গুর হয়ে গেছে বলে তারা এই ধরনের মারমুখী কর্মসূচি নিয়ে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রান্ত করে একটা ভয়ের পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে তা প্রতিহত করব।